আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ সেলিম এবং তাপস সরাসরি জড়িত, দাবি নিহতদের স্বজনদের। ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম এবং শেখ ফজলেনুর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। আজ দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। এরপর জানিয়ে দিব, কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু। জানিয়ে দিব, তারেক রহমানের সাজার তথ্য উপাত্ত সংগ্রহে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পট পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরে আনতে প্রত্যাবর্তনে প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে তার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা এবং সাজা সম্পর্কিত নানা তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে বিএনপি। এদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য এবং প্রক্টর। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং প্রক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সঙ্গে উপাচার্য এবং প্রক্টরের যথাযথ ভূমিকা না থাকায় তারা ক্ষমা চেয়েছেন। জানিয়ে দিব, পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান। ঢাকা ওয়াসার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড প্রকৌশলী সুজিত কুমার বালা। গত বৃহস্পতিবার ১৫ আগস্ট নিজের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আজ ১৭ আগস্ট ঢাকা ওয়াসা সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাড়িতে আতশবাজি পড়ায় যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা। কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর আনন্দ মিছিল থেকে ফুটানো আতশবাজি বাড়ির উঠানে পড়ায় আবুল হাসান নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ ভোর ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ সেলিম এবং তাপস সরাসরি জড়িত, দাবি নিহতদের স্বজনদের। ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলেনুর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার ১৭ আগস্ট দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার মাত্র ৫০ দিনের মধ্যেই ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয়। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন এবং অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা এবং সম্পদে ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়েছিল। পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান হয়। ২০১৩ সালের ৫ই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর ২৫ জনকে বিদ্রোহে জড়িত থাকার কারণে ৩ থেকে ১০ বছরের মধ্যে কারাদণ্ড দিয়েছিল। আদালত অভিযুক্ত ২৭৭ জনকেও খালাস দিয়েছিল। ১৫ বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সহ আরও অনেকেই সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন তাদের স্বজনেরা। সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলেনুর তাপস এবং
শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও এর নেপথ্যে আরও রয়েছে অনেকেই। স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে। এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর রহমান বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। রিপোর্টটি প্রকাশ করেছে, সেটি 3 দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল। তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানান। এ সময় নিহত পরিবারেরা 25শে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। নিহত পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয়েছে তা সত্য না। এই হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল। কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সদস্য মুলাদি সরকারি কলেজের ছাত্রনেতা মোহাম্মদ রিয়াজ রারি মৃত্যুবরণ করেছেন। গত 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সায়েন্স ল্যাবে সামনে গুলিবিদ্ধ হন তিনি। শনিবার 17 আগস্ট সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের জাতীয়তাবাদী দলের একজন সহযোদ্ধা মোহাম্মদ রিয়াজ রারি মুলাদি সরকারি কলেজ ছাত্রনেতা, হিজলা উপজেলা, বরিশাল জেলা। গত 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ সায়েন্স ল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার ইন্তিকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন। তারেক রহমানের সাজা তথ্য উপাত্ত সংগ্রহে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পট পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা, সাজা সম্পর্কিত নানা তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় দলপন্থী স্থানীয় আইনজীবীরা দেশের বিভিন্ন থানা এবং আদালতে গিয়ে সব তথ্য সংগ্রহের কাজ করছেন, যাতে আইনি প্রক্রিয়া শুরু হলে দ্রুততম সময়ে কেন্দ্রীয়ভাবে আইনজীবীদের কাছে সব তথ্য বরাদ্দ করা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পরিবেশ সৃষ্টিতে দলের একটি বিশেষ দলের তত্ত্বাবধানে এই কাজটি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপিপন্থী আইনজীবীরা জানিয়েছেন, তারেক রহমানের মামলাগুলোর আইনি প্রক্রিয়া শুরুর বিষয়টি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। দল থেকে নির্দেশনা পেলেই তারা আইনি প্রক্রিয়ায় নামবেন। তবে আইনি প্রক্রিয়া শুরুর ব্যাপারে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের কয়েকজন আইনজীবীর সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে। সেখানে তারেক রহমানের মামলাগুলো নিয়ে আলোচনা হলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই প্রক্রিয়া শুরুর বিষয়ে আইনজীবীদের কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি বলে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, তারেক রহমানের মামলা এবং সাজার তথ্য উপাত্ত সংগ্রহের কাজ সম্পন্ন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্তে তার আইনজীবীরা আইনি প্রক্রিয়া শুরু করবেন। তাদের আশা পরবর্তী পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা এবং সাজা থেকে মুক্ত হবেন, ন্যায় বিচার পাবেন। তাদের দাবি, তারেক রহমানের সবগুলো মামলা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি 111 সরকার এবং সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য এবং প্রক্টর। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং প্রক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সঙ্গে উপাচার্য এবং প্রক্টরের যথাযথ ভূমিকা না থাকায় তারা ক্ষমা চেয়েছেন। শনিবার 17 আগস্ট বিকালে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমা চান তারা। এ সময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ চালুসহ 22 দফা দাবি উত্থাপন করেন। বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যথাযথ বাস্তবায়ন করা হবে। আমার সকল কর্মের প্রায় শিক্ষার্থীদের নিয়ে। তথাকথিত যারা উপাচার্য তাদের মতো আমাকে যেন অহংকার, হিংসা এবং বিদ্বেষ স্পর্শ করতে না পারে, সেটি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।